এরা ঈমানদারদের তুলনায় তাদের দাম আমি আল্লাহ তাআলার কাছে বেশি। মুমিনদের চেয়েও যারা মুত্তাকি তাকওয়া অর্জন করেছে তারা আরো উপরে, তাদের দাম আমি আল্লাহর কাছে মুমিনদের চেয়েও আরো বেশি। যারা মুমিন তাদের চেয়েও বেশি দামি হলেন যারা মুত্তাকি পরহেজগার অর্থাৎ তাকওয়া অর্জন করেছে। মুত্তাকি এদের চেয়েও আরো বেশি দামি সমস্ত পয়গম্বর নবী রাসূলদের অনুসারী যারা ছিলেন সাহাবী, তাদের দাম মুত্তাকি এদের চেয়েও ওই সমস্ত সাহাবাই কেরাম আমি আল্লাহর কাছে তারা দামি। কারণ তারা দ্বীনের জন্য যেই পরিমাণ কষ্ট, মুজাহাদা, ফিকির, বিসর্জন, কোরবানি দিয়েছে, সেই সমস্ত সাহাবাই কেরাম তারা দামি। এদের চেয়েও দামি হলেন নবী রাসূল পয়গম্বরেরা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের চেয়েও দামি ছিলেন নবী রাসূল পয়গম্বরেরা। সেই নবীদের মধ্য থেকে তারা দামি যাদেরকে আমি আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছিলাম। নতুন কিতাব, নতুন শরীয়ত আমি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলাম নবীদের চেয়েও তারা দামি যারা রাসূল ছিলেন। যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব দিয়েছিলাম, শরীয়ত দিয়েছিলাম, নবীদের তুলনায় রাসূলেরা অনেক দামি। আর এই রাসূলদের মধ্য থেকে সবচেয়ে দামি সম্মানিত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা বুঝতে পারলাম যে ঈমানদারদের আশরাফুল মাখলুকাতের মধ্যে ঈমানদার এরা দামি, এদের চেয়েও এক ধাপ উপরে মুমিন, এর চেয়েও আরো এক ধাপ উপরে মুত্তাকি, এর চেয়েও এক ধাপ উপরে হলো সমস্ত নবী রাসূলদের অনুসারী সাহাবাই কেরাম, এবং এই সাহাবাই কেরামদের চেয়েও এক ধাপ দামি বেশি হলো যারা নবী ছিলেন। এরা দামি, নবীদের চেয়েও আরো এক ধাপ উপরে সম্মানিত দামি করেছিলাম আমি আল্লাহ যেই সমস্ত রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, নতুন কিতাব আর নতুন শরীয়ত দিয়েছিলাম। আর সেই রাসূলদের মধ্য থেকে সবচেয়ে দামি করে আমি আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তিনি ছিলেন আখিরি জামানার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর চেয়ে দামি কোন রসুল বা পয়গম্বর কি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন? বলেন না। সেই দামি পয়গম্বরের দামি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বাছাই করেছেন, সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দামি জিনিস এটা আল্লাহ তাআলা দামি করে বানিয়েছেন, পাঠিয়েছেন। যেই জিনিস যত দামি হয় সেই জিনিস আবার তত বেশি নষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? ঠিক না বেঠিক? সাধারণ তুলনায় একটু হিসাব করে দেখেন, রাস্তায় চলতেছেন, সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে, দেখা যায় ছোটবেলা কতই তো আপনি আমি সাইকেল চালাইতে শিখতে গিয়ে কতদিন সাইকেলের নিচে পড়েছি, হিসাব আছে? বলেন তো, হিসাব আছে? কতদিন যে পড়েছি, আবার ওখান থেকে উঠে সাইকেল দিয়ে দিছি দৌড়। ঠিক না ঠিক? হ্যাঁ, আবার দেখা গেছে এর চেয়ে আরো এক ধাপ
মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট একটু মারাত্মক, কি মারাত্মক কিনা? এর চেয়ে আরো এক ধাপ, যদি কেউ প্রাইভেট কার মাইক্রো হাইস অ্যাক্সিডেন্ট করে, কথা বলেন ঠিক কি? আরো এক ধাপ, বাস বলেন ট্রাক বলেন, এরকম ভাবে যাবে, যাইতে যাইতে কেউ যদি বিমান অ্যাক্সিডেন্ট করে, কি তুলনায় ছোট নাকি বড়? যন্ত্র বড়, অ্যাক্সিডেন্টও বড়, দামও বেশি, অ্যাক্সিডেন্টও বেশি, কথা বলেন ঠিক কিনা? তো এটাই আল্লাহ তাআলা মানুষকে খুবই দামি করে বানিয়েছেন, অনেক দামি সম্মানিত করে বানিয়েছেন। কিন্তু এই মানুষটা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে বসে, তাহলে অ্যাক্সিডেন্টটাও মারাত্মক, কথা বলেন ঠিক কিনা? ভাত নষ্ট হলে আদা রসুন পেস্ট দিয়ে মাখায়া খাওয়া যায়, কিন্তু পোলাও যদি বিরিয়ানি যদি নষ্ট হয়, কোনো সুযোগ, ডাইরেক্ট একেবারে ডাস্টবিন, কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দামি করে বানিয়েছেন, কিন্তু এই মানুষগুলো যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, রাস্তা যদি মিস করে ফেলে, যেই সঠিক রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা যদি এরা মিস্টেক করে ফেলে, তাহলে এই মানুষগুলো অনেক বিপদগামী হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? অনেক বিপদগামী হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা বার করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনার মাধ্যমে বুঝাইয়েছেন, নবী রাসূলদের মাধ্যমে বুঝাইয়েছেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। এরকম ভাবে আইম্মাই মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন এদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। ফকিহদের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন, মুহাদ্দিসিন, মুফাসসিরিনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। মুসলমানি বান্দা আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন। এর পরেও যদি বান্দা যদি ভুল করে, রাস্তা হারিয়ে ফেলে, অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আর জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। তো সেই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নবীকে আমার বাড়িতে নিয়েছিলাম, তার হাজার রকমের কষ্ট, ব্যথা, বেদনা বুকের মধ্যে ধারণ করে, যেই আমি আল্লাহ আমার বন্ধুকে রাজি এবং খুশি করার জন্য লাউহা, কলম, আরশ, কুরসি সব কিছু সৃষ্টি করেছি। যেই নবীর সাথী বর্গ ছিল, আছে, কিন্তু নবীকে যারা সবচেয়ে বেশি ভালোবাসত, সেই খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই চাচা তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসত, সেই চাচাও আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসছে, সেও চলে গেছে। এমনকি একে একে 4টা সন্তান, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসছে। মনের মধ্যে ব্যথা, বেদনা, দাদা নাই, দাদি নাই, মা, বাবা, আত্মীয় স্বজন সবাই এরকম ভাবে যখন তার পাশ থেকে সরে গেছে, এই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ডাকে আল্লাহর নবীকে সাড়া দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন। নবীর ভিতর থেকে সবগুলো কষ্ট দূর করার জন্য। তো সেই জন্য আসুন, এই মেরাজের সাথে শুধু এটা নবীর সাথেই সম্পৃক্ত নয়, এটা আমাদের সাথেও আল্লাহর একটা গভীর সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে।
কারণ সেখানে যেহেতু আপনারাও জানেন প্রতিটা নবী রাসূল পয়গাম্বারেরা এরা উম্মতের প্রতিনিধিত্ব করে। কথা বলেন ঠিক কিনা? উম্মতদের প্রতিনিধি। বাংলাদেশ সরকার যদি দেশের জন্য একটা লোক বহির্বিশ্বে কোনো উন্নত রাষ্ট্রীয় কোনো কাজে পাঠায়, তাহলে সেখানে গিয়ে এই লোকটা দেশের প্রতিনিধিত্ব করে কি করে না? ঠিক তদরূপ ভাবে আমার নবী মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সামনে উম্মতের প্রতিনিধিত্ব করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীকে সব কিছু দিয়েছেন, শান্তি, রহমত, বরকত সব কিছু দিয়েছেন, কিন্তু নবী সেখানেই আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আপনি তো আমাকে দিলেন সবকিছু, কিন্তু আমার গুনাহগার উম্মত কোথায়? আমার গুনাহগার উম্মত কই? উম্মতদের জন্য তো আপনার পক্ষ থেকে রহমত, বরকত এগুলো আপনি দিলেন না, শুধু আমাকে দিয়ে একেবারে ভরে দিলেন, কিন্তু আমার উম্মতদের কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আল্লাহ তো জানে নবীর মনে কি আছে না আছে, জানে কি জানে না? কথা বলে, জানে কি জানে না? জানে। এরপরেও আল্লাহ তাআলা প্রথমে দেন নাই, আল্লাহ চেয়েছেন দেখি আমি আল্লাহ আমার যেই বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আখির জামানার নবী হিসাবে, দেখি আমার বন্ধু উম্মতের কত দরদ তার মধ্যে। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা এটাই দেখতে চেয়েছেন যে উম্মতের প্রতি আমার বন্ধুর দরদ কত, ভালোবাসা কত, মহব্বত কত, এটাই আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। আল্লাহ চাইলে আগেই নবীর সাথে সবকিছু দিতে পারতেন। নবীকে যেইভাবে রহমত, বরকত সবকিছু দিয়েছিলেন, আল্লাহ চাইলে প্রথমে নবীর সাথেই উম্মতদের দিতে পারতেন কিনা? কথা বলেন, এই ক্ষমতা আছে না নাই? কিন্তু দেন নাই কেন? আল্লাহ তাআলা সেখানেও নবীকে পরীক্ষা নিয়েছেন, নবীর পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেইভাবে সাহাবায়ে কেরামদের পরীক্ষা নিয়েছেন, কোরআনের মধ্যে আসছে, সূরাতুল হুজুরাতের মধ্যে আসছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের, সমস্ত সাহাবায়ে কেরামদের পরীক্ষা নিচ্ছেন। ছাত্র, স্টুডেন্ট হলো সাহাবায়ে কেরাম, নবীর সাহাবী। নবীকে পরীক্ষক, নিয়ন্ত্রণ হিসাবে নিয়োগ দেন নাই। ছাত্র হলেন নবীর সাহাবী, আর স্বয়ং পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। কে? কথা বলেন, কে? নবী যদি পরীক্ষা নিতেন তাহলে কাফের বেঈমানের দলেরা আঙ্গুল ঢুকানোর চেষ্টা করত যে আরো ছাত্র এ পরীক্ষা নিয়েছে, নাম্বার এমনি বেশি দিছে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা এটা বলার সুযোগ রাখেন নাই, নখ ঢুকানোর সুযোগ রাখেন নাই, নাক গালানোর সুযোগ রাখেন নাই। ছাত্র নবীর সাহাবী, পরীক্ষা নিচ্ছেন স্বয়ং আল্লাহ। তাহলে এই পরীক্ষার মধ্যে কি ভেজাল হতে পারে? বলেন তো। যখন সাহাবায়ে কেরামদের সব কিছুর ব্যাপারে দেখলেন দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা নাই, দুনিয়ার প্রতি কোনো মহব্বত নাই, দুনিয়ার চাকচিক্যের প্রতি তাদের ভালোবাসা মহব্বত নাই, দুনিয়ার বাড়ি গাড়ির প্রতি কোনো ভালোবাসা মহব্বত নাই, দুনিয়ার অর্থ করি সম্পদের প্রতি কোনো ভালোবাসা মহব্বত নাই, এরকম ভাবে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, ক্ষমতার প্রতি কোনো লোভ লালসা নাই। সব কিছু থেকে যখন আল্লাহ দেখলেন শুধুমাত্র তাদের অন্তরে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ,